আপু ছিল আমাদের একদম লাস্ট সিটের আগের সিটে। তো আপুটা বললো ভাইয়া আগুন লাগছে। তো 2 মিনিটের মধ্যে পুরো বাসটা কিভাবে বার হয়, কখনো এটা পসিবল না। 2 মিনিটের মধ্যে পুরো বাস চলা পসিবল না। 13 নভেম্বর তারিখটি ঘিরে এখন গোটা দেশে তীব্র কৌতূহল ও উদ্বেগ বিরাজ করছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। অনেকে ভাবছেন এই কর্মসূচির মধ্য দিয়েই কি দলটি রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবল শক্তি পরীক্ষার প্রথম ধাপ। ইতোমধ্যেই রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্কতা নিয়ে মাঠে আছে। এদিকে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ দাবি করছে পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবে। কর্মসূচি ঘিরে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে কয়েকদিন ধরে ঢাকাসহ বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতা করছে আওয়ামী লীগ। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে এসব ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে। এসব ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনতে আইনের সর্বোচ্চ ব্যবহার করা হবে বলে সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। 2024 সালের আগস্টের আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে সেটি 13 নভেম্বর বৃহস্পতিবার নির্ধারণ করবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এ দিনটি ঘিরেই কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি। নয়ন মুরাদ, আয়না টেলিভিশন, ঢাকা।